রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি একটা আচারের রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁচা লঙ্কা আর গাজরের আচার। এই আচার কিন্তু খেতে জানো তো অসাধারণ লাগে। আমি কিন্তু বাড়িতে অনেকবারই বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ফুল দেখো। আমি কিন্তু আচারের লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলোয় কিন্তু একটুও যেন তো ঝাল নেই। এই লঙ্কাগুলো কিন্তু শুধুমাত্র আচারের জন্য। আর আমাদের রাজস্থানে কিন্তু এই লঙ্কাগুলোকে মানে হারি মির্চ বলে, বড় বড় যে মির্চগুলো আচারের। আর গাজরও নিয়ে এসেছি। গাজরটা কিন্তু ছুলে আমি সুন্দর করে ধুয়ে এনেছি। আর লঙ্কাটা কিন্তু ধুয়ে নিয়েছি। আর লঙ্কাগুলো দেখো বীজ কিন্তু একদমই কম। ওই যে সিমলা মির্চের মতো কিন্তু অনেকটাই। আর এতে কিন্তু ঝাল হালকা আছে, একদম অতিরিক্ত নেই। আর লঙ্কার আচারে দেখবে হালকা একটু ঝাল না হলে কিন্তু ভালোও লাগে না। এই আচারটা কিন্তু শুধুমাত্র আমার গোপাল সোনার জন্য বানাচ্ছি। আর আমার বড় গোপালও খাবে। আর আমার তো গোপাল সোনা আছে, তা ভাবলাম গোপাল সোনার জন্য একটুখানি আচার বানাই, তাহলে গোপাল সোনাও খেতে পারবে। আর যদি আমরা কিছু খাই আর আমার গোপাল সোনাকে না দিই, তাহলে তো একদমই ভালো লাগে না। আর শীতকালে কিন্তু আচারটা ঘরে রাখা ভালো, কেননা শীতকালে জানো তো রান্না বান্না কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। তখন যদি হাতের কাছে আমাদের একটু আচার থাকে, তাহলে কিন্তু রুটি দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছাদের পরে বসে কিন্তু আজকে আমি এগুলো সব কেটে নিচ্ছি। তারপরে নিচে যেয়ে তারপর আচারটাকে বানাবো। সব কিছু দেখো সুন্দর সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার কাটা। নিচে চলে এসেছি। আর এদিকে আচারের মশলাও কিন্তু নিয়েছি। মৌরি, ধনিয়া, জিরে, আর এগুলো সর্ষের দানার মতো রাই। সর্ষের দানা একটু বড় হয়, এগুলো কিন্তু ছোট। কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি। এখন এই যে মশলাটা, এটা কিন্তু সুন্দর করে হালকা তাপে কিন্তু ভেজে নেব। একদম কিন্তু কালো করব না। আর এই যে বাড়িতে আমরা যে মশলাগুলো ভেজে তারপরে বেটে দেব, এর জন্যই কিন্তু আচারটা আরও টেস্টি বেশি হবে। আর বাড়ির জিনিসের স্বাদ কিন্তু অন্যরকম, বাজারের স্বাদ কিন্তু অন্যরকম। আর বাড়িতে যদি আমরা কোনো জিনিস বানিয়ে নিই, সেটা কিন্তু খাওয়া অনেক ভালো, বিশেষ করে আমাদের স্বাস্থ্যের পক্ষে। আর বন্ধুরা, আজকের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম রেসিপি যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মশলাটা কিন্তু মানে ভাজা হয়ে গেছে। এখন শিলে পিষে নেব। মশলা কিন্তু সবসময় দেখবে শিলে পিষলেই কিন্তু তার মানে স্বাদটা খুব সুন্দর হয়। মিক্সিতে পিষলে কিন্তু অতটা স্বাদ হয় না। আমি কিন্তু মশলাটা একদম গুঁড়ো করিনি, হালকা একটু শক্ত শক্ত, মানে কি বলবো, একটু আস্তে আস্তে রেখেছি। কড়াইটা কিন্তু আবার একটু গরম করে নিয়েছি। আর সর্ষের তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন ফোড়ন দিলে কিন্তু আচারের স্বাদটা আরও সুন্দর হয়। পাঁচফোড়নটা থেকে যখন হালকা হালকা সুন্দর গন্ধ বেরাবে, একটু মানে রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে গাজর আর ওই যে কেটে রাখা লঙ্কা, সেটা এখন দিয়ে দেব। আর অনেকে কিন্তু এরকম মানে কাঁচা দিয়েও বানায় মশলা মিলিয়ে। আর আমি কিন্তু কড়াইতে একটু জাল দিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করে নেব হালকা, তাহলে কিন্তু বেশিক্ষণ রোদ্দুরে না দিলেও হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম যে একটু হালকা ঝাল হবে, আর একটু কালারটাও কিন্তু ভালো হবে। আর আচারে দেখবে একটু কালার হলে কিন্তু খেতেও ভালো লাগে। লবণটা একটু হালকা বেশি দিয়েছি। আর আমাদের রাজস্থানের এদিকে কিন্তু যত মানে বাজারের কেনা আচার, সব আচারে কিন্তু লবণটা একটু বেশিই দেয়। আর আমি অতটা দিইনি, হালকাই দিয়েছি। আর এখন গাজরটা আর লঙ্কাটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ এটা হালকা সেদ্ধ না হয়ে যায়। হালকা সেদ্ধ হয়ে গেলে আমার কিন্তু রোদ্দুরে কম দিলেও হবে। আর যে মশলাটা পিষে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। মশলা কিন্তু বেশি দিইনি, আমি কিন্তু একটু রেখে দিয়েছি, কেননা আমার এই যে লঙ্কা আর গাজর এটা তো অল্প, যার জন্য কিন্তু একটু অল্প দিয়েছি। আর মশলাটা দেওয়ার পরে দেখো এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আচারের মধ্যে যতটা তেল দেওয়া হয়, আচারের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আচার কিন্তু বেশিরভাগ তেলের উপরেই নির্ভর করে। আচারটা তেলে ডুবিয়ে রাখলে আচারের যে লঙ্কা মানে যা দিয়েই বানাও না কেন, সেটা কিন্তু একদম নরম হয়ে থাকে। আর এদিকে কিন্তু হয়ে গেছে আমার মানে মশলা মিলিয়ে নিয়েছি। আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেব। পরে যখন আমি রোদ্দুরে আচারটাকে শুকাবো, তখন কিন্তু আর একটু তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো। এখন বেশি তেল দিলাম না।
আর একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, একটাই নিয়েছি, বেশি নিইনি, কেন আমার আচার তো কম, যার জন্য একটা লেবু নিয়েছি। এখন লেবুটা নিংড়ে এর রসটা কিন্তু দিয়ে দেবো, তাহলে আচারের স্বাদ যেন তো আরও সুন্দর হয়। তোমরা এরকম আচার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর একবার যদি কেউ এই আচার খায়, সে কিন্তু বারবার বলবে যে এরকম আচার সবসময় কিন্তু বাড়িতে বানিয়ে রাখবে। আর আমার বর, আমার ছেলে, এরা কিন্তু এই আচার খুব ভালোবাসে, যার জন্য আমার গোপাল সোনার জন্য কিন্তু বানিয়ে নিয়েছি। আমার গোপাল সোনাকে মাঝে মাঝে কিন্তু আচার দিয়ে ভাত, রুটি এগুলো দেবো। এই যে প্লাস্টিকের ডাব্বাটা দেখছো, এটাতে আমার গোপাল সোনার জন্য তুলে রাখবো। আর পাশে যে কালো ডাব্বাটা রয়েছে, ওটার মধ্যে আমার বড় গোপালের জন্য রাখবো। আর দুটো বাচ্চার জন্য আলাদা করে দুটো ডাব্বাতে এখন আমি তুলে রেখে দেবো। ছোট গোপালের জন্য একটু কম রেখে দিচ্ছি, আর বড় গোপালের জন্য একটু বেশি রেখে দিচ্ছি। হাফ হাফ করে রেখে দিলাম দুজনের জন্য। এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এটাতে তো আচার অল্প, যার জন্য অল্প তেল দিয়েছি। এবার ভালো করে রোদ্রে শুকাবো, তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ব্যাস তৈরি আমাদের আচার।